হুজুর এই রাতের নামাজের নিয়ত কি, নামাজ কিভাবে পড়ব, কত রাকাত পড়ব এবং নামাজে কোন কোন সূরা দিয়ে পড়ব এবং এই 2 রাতের উপলক্ষে পরবর্তীতে যে রোজা আছে শবে কদরে তো এমনিতেই এটা রমজানের ভিতরে, সেই সুবাদে তো এটার প্রশ্ন আসে না রোজার, বাকি শবে বরাতের সময় আসে রোজা কয়টা কখন রাখবে এরকম কিছু আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি বিষয়ে আলোচনার জন্য তৌফিক দান করেছেন। যারা ভিডিওটি দেখতেছেন তাদের জন্য আমি বলবো একটু খেয়াল করে এবং মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। আপনার মনের লুকায়িত প্রশ্নটি আপনি ইনশাল্লাহ ভিডিওর ভিতরে খুঁজে পাবেন। আমাদের বিশেষ করে যুবক ভাইয়েরা যারা আছে এদের মধ্যে অনেকেরই এই প্রশ্নটা থেকে থাকে যে যখন শবে বরাত আসে, লাইলাতুল কদর আসে, তো এই সময় তারা বিশেষ করে খুঁজে থাকেন হুজুর এই রাতের নামাজের নিয়ত কি, নামাজ কিভাবে পড়ব, কত রাকাত পড়ব এবং নামাজে কোন কোন সূরা দিয়ে পড়ব এবং এই 2 রাতের উপলক্ষে পরবর্তীতে যে রোজা আছে শবে কদরে তো এমনিতেই এটা রমজানের ভিতরে, সেই সুবাদে তো এটার প্রশ্ন আসে না রোজার, বাকি শবে বরাতের সময় আসে রোজা কয়টা কখন রাখবে এরকম কিছু আলোচনা। তো আমরা যেহেতু এখন শবে বরাত, আগামীকালকে শবে বরাত, দিন গিয়ে রাত্রে 3 ফেব্রুয়ারি 2026 আমরা সকলে জানি। দিন গিয়ে রাত্রে যেটাকে আরবিতে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। হাদিসের মধ্যে আসছে আমরা এই রাতে কি করব, দেখেন আল্লাহ রাসূল সুন্দর বলে দিয়েছে, ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল ইলা খালকিহি ফি জামিই খালকিহি। হাদিসের মধ্যে আসছে ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল, এই রাত যখন শুরু হয় আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে আল্লাহ পাকের কুদরতি যে রহমতের ছোঁয়া আছে এগুলো আল্লাহ তাআলা এই আসমানের ভিতরে ভাসিয়ে তুলে ধরেন। অর্থাৎ আল্লাহ তাআলা কেমন যেন বান্দাকে ডাকতে থাকে, বান্দা গুনাহ আছে কার কার, আসো আজকে রাত্রে আমি তোমাদেরকে ক্ষমার জন্য চলে এসেছি। মাগরিবের পর থেকেই, সূর্য ডোবার পর থেকেই। অন্য অন্য রাতের ব্যাপারে হাদিসে আসছে যে আল্লাহ তাআলা শেষ রাতে আসেন, বান্দাকে ডাকে, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, কোথায় গুনাহগারের দল, আসো আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আর এই শবে বরাতের রাত্রিটা আল্লাহ তাআলা সূর্য ডোবার পরেই তার রহমত নিয়ে চলে আসেন, বান্দাকে ডাকতে থাকে যে ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল ইলা খালকিহি, যে আল্লাহ তাআলা এই রাতে উদিত হয় এবং তার রহমতের দৃষ্টি তার সমস্ত সৃষ্টিজীবের উপর আল্লাহ তাআলা দান করেন। এরপরে ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টিকে তার ওই রহমত দিয়ে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তবে ইল্লা আলি মুশরিকিন ওয়া মুশাহিন, যেটা আমি আরেকটা আলোচনায় বলেছিলাম, আপনারা দেখেছেন যে আল্লাহ তাআলা 2 প্রকার লোকদেরকে ক্ষমা করেন না। একটা হলো যারা শিরিক করে দুনিয়াতে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না যদি তওবা না করে আগে যদি তওবা না করে এই রাতে তাদের ক্ষমা নেই। এবং আরেকটা হলো মুশাহিন হলো যাদের অন্তরে বিদ্বেষ, হিংসা দেমাগে কিছু মানুষের অন্তরগুলো কুলুষিত হয়ে গেছে, তারা যদি এই রাত আসার আগেই তওবা করে এগুলো থেকে ফিরে না আসে তাহলে এই প্রকার লোকও এই রাতে ক্ষমা পাবে না। এই গেল আমাদের একটা হাদিসের পরিভাষা, আল্লাহ কাদেরকে ক্ষমা করবেন। এখন আসেন এই রাতের নামাজ, এই রাতের নিয়ত, এই রাতের নিয়ম কানুন কি আছে। দেখেন আল্লাহ রাসূল বলছে এই রাতকে বিশেষ কোনো রাত বানাতে, নির্দিষ্ট করে কোনো রাত বানাতে নিষেধ করেছেন, যে এই রাতে নির্দিষ্ট কোনো ইবাদত, নির্দিষ্ট কোনো ডাকাডাকি মানুষকে ডেকে ডেকে একেরে আসো আজকে শবে বরাতের দিন, মাইকে এলান করা, সবাইকে একত্র করা, মসজিদে জমা করা, তারপরে মসজিদ ধুয়ে ফেলানো, আবার এলাকাবাসী গোসল করা, পুরুষরা আলাদা পুকুরে গোসল করে গ্রামের মানুষ, আবার মহিলারা গোসল করবে, মহিলাদের যেই গোসলের পানি চুল তারা কি বলে চিপড়ায় না, কেন বলে যে চুলের প্রতিটা ফোঁটা যত পড়তে থাকবে তত গুনাহ নাকি মাফ হয়। এই সমস্ত হাদিস কোত্থেকে পাইল মহিলারা? এগুলো সব একেবারেই ভিত্তিহীন, এগুলো দলিল ভিত্তিক কোনো কথা নয়। দলিল ভিত্তিক কথা হলো শবে বরাত স্বাভাবিক অন্য রাতের মতোই মনে করতে হবে। হ্যাঁ, তবে এটার বিশেষত্ব এটাই, আল্লাহ তাআলা এ রাতে বান্দাকে ক্ষমা করবেন, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যেহেতু, তো সেই হিসাবে এটা ক্ষমার দিকে, আল্লাহ তাআলার দিকে আমাদের আগাইতে হবে। কিন্তু এটাকে যদি বিশেষ কোনো রাত্র বানায় ফেলাই তাহলে বিদআতের দিকে চলে যাবে, এরকম কিছু করা যাবে না। শবে বরাত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, হ্যাঁ এটা অবশ্যই, কিন্তু এটাকে বেশি বাড়াবাড়ি করা যাবে না, আবার বেশি ছাড়াছাড়িও করা যাবে না। অনেকে আছে বাড়াবাড়ি করতে গিয়ে ওই যে বললাম হালুয়া রুটি পাকায়, ভালো খাবার আয়োজন করে, অনেক মসজিদের ভিতরে খাবার নিয়ে আসে, এরকম হালুয়া রুটি নিয়ে আসে, সমস্ত মুসল্লিদেরকে খাবার খাওয়ায়, আবার ইমাম সাহেবকে বলে যে 12টা বাজে মোনাজাত দিবেন, 12টা পর্যন্ত আমরা নামাজ পড়বো। কী নামাজ পড়বো ইমাম সাহেব এরকম দেখায় দেয় না, আজকে কিসের নামাজ আমি দেখাই দেবো আপনাকে। আবার বলে কোন কোন সূরা দিয়ে পড়বে,
10 বার কুল হু আল্লাহ, 3 বার কুল হু আল্লাহ, এরকম বলে অনেকেই। না, এরকম কোনো নিয়ত নেই ভাই। যুবক ভাইদেরকে আমি বলবো, একেবারে সহজ কথা হলো, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি সহজে তোমাদেরকে বুঝাই বলি। একেবারে সহজ কথা হচ্ছে, তোমরা এই রাতে আসবা, স্বাভাবিক নিয়ত করবা নফল নামাজের, যে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এরপরে তুমি স্বাভাবিক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা এটা পড়বা, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বা। এরপরে তুমি একটা সূরা ফাতিহা শুরু করবা, তার সাথে একটা সূরা মিলাইবা। ধরো কুল হুয়াল্লাহু আহাদ এটা পড়লা, অথবা মনে করো কুল আউযু বিরাব্বিল ফালাক পড়লা, অথবা আর আয়াতুল্লাযী পড়লা প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতে এর নিচে সূরাটা পড়বা। প্রথম রাকাতে যেই সূরাটা পড়লা, যেই সূরাটা তার সাথে মিলাইছো, দ্বিতীয় রাকাতে আলহামদুর সাথে অন্য আরেকটা সূরা মিলাইবা তার নিচের। এই তো এইভাবে করে তুমি স্বাভাবিক দুরাকাত করে নামাজ, তোমার যতটুকু তৌফিকে কোলায়, তোমার শরীর যতটুকু চলে, তোমার যত রাকাত মনে চায় তুমি পড়বা। এরপরে তুমি কোরআন তেলাওয়াত করবা, কিছুক্ষণ আল্লাহ পাকের জিকির করবা। এরপরে তুমি কিছুক্ষণ বসে বসে একটু অবসরও নিতে পারো, রেস্ট নিতে পারো। কিন্তু যুবকরা আবার এই রাতে বসে বসে মোবাইল টিপো না, খবরদার। এগুলো তো অনেকের অভ্যাস আছে যুবকদের, এগুলো করবো না। আজকের যে দামি রাত্রটা দামি হিসাবে কাজে লাগাইবা। এই হচ্ছে একটা বিষয়। আরটা হলো, আমাদের কিছু যুবকরা আছে এক মসজিদ থেকে আরেক মসজিদে দৌড়ে যায়। আজকে শবে বরাতের রাত্রি খুব গুরুত্বপূর্ণ, এইটা গুরুত্বপূর্ণ বোঝানো হয় না। তুমি এক মসজিদ থেকে আরেক মসজিদে যাইবা, আবার অনেকে আতশবাজি করে, বোম ফুটায়, বিভিন্ন কিছু। খবরদার, এগুলো যেন আমাদের না হয়। আমাদের স্বাভাবিক রাতের মতো থাকবে। ইবাদত তুমি যত পারো যেন ফজরের নামাজ জামাতের সাথে পড়া ছুটে না যায়, ওই হিসাবে তুমি ইবাদত করতে থাকবা। এইভাবে কোরআন তেলাওয়াত জিকির আজকার করে রাত্রটা কাটাইবা। এরপরে তুমি যখন তোমার ঘুম আসে তুমি ঘুমিয়ে যাইবা। ওই যে আগে বলছিলাম ফজর যেন কাজা না হয়, সারা রাত ইবাদত করলাম, ফজর নাই, কোনো ফায়দা নেই কিন্তু এতে। তো এরপরে আমাদের এই রাতে রোজা, এখন আমাদের বিষয় আছে রোজা কয়টা। তো দেখেন এখানে ওলামায়ে কেরাম বলেন, আসলে তো শবে বরাতের রোজা মূলত একটা, কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, রাতের বেলা ইবাদত এবং পরবর্তী দিনে একটি রোজা। এই রাতের বেলা সাহারি খাবে, তারপর রোজা রাখবে। কিন্তু বিষয়টা ওলামায়ে কেরাম বলে যে এটাও ঠিক আছে, তবে এই হাদিসটা একটু দুর্বল, মানে একটু এটার সনদের ক্ষেত্রে এটা একটু জয়ীফ। এই কারণে ওলামায়ে কেরাম বলে যে এই হাদিসটা ঠিক আছে, আমলের ক্ষেত্রে হাদিসটা ঠিক আছে, তবে সবচেয়ে উত্তম হয়, ভালো দিক হয় সেটা হলো যে আল্লাহ রসুলের একটা হাদিস আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে আইয়ামে বীজের যে 3টি রোজা রাখতেন, আমরা জানি, ওলামা হজরত যারা আছেন তারা তো খুব ভালো করে জানেন। আইয়ামে বীজের যে 3টি রোজা, আরবি মাসের 13, 14, 15, এই তো আরবি মাসের 13, 14, 15, অর্থাৎ এই যে আগামীকালকে হবে 14 আর আজকে কিন্তু 13 চলতেছে। তার মানে আইয়ামে বীজের রোজা যারা 3টা রাখবে, ওই 3টা রাখলে আপনার দেখেন শবে বরাতের রোজাটাও হইতেছে, 15 শাবান যেহেতু শবে বরাতের রোজা, ওইটাও হচ্ছে। আবার সাথে আর 2টা মিলাইলে, আগের 2টা অর্থাৎ 13, 14, এই 2টা মিলাইলে আপনার এই প্রতি মাসে রসুল যেই 3টা রোজা রাখতেন আইয়ামে বীজের, ওই সুন্নতটাই আপনার আদায় হচ্ছে। আর এটা একেবারে মজবুত সহিহ হাদিস। তো দেখা যায় মজবুত সহিহ হাদিসের এই আমলটাও হইল, এক হাদিসের ভিতরে আপনার 2টা আমল হয়ে গেল। শবে বরাতের একটা রোজাও আদায় হইতেছে, প্লাস আল্লাহ রসুল যে প্রতি মাসে 3টা রোজা রাখতেন সেইটাও আদায় হচ্ছে। তাহলে আমাদের জন্য তো আমি মনে করি এটাই ভালো, যে আমরা যদি 3টা রোজা রাখি তাহলে আমরা প্রশ্নবিদ্ধ হব না। অনেকে আমাদেরকে প্রশ্ন করতে পারে যে একটা রোজা রাখছেন, একটার ভিত্তি কতটুকু আছে, কি আশায় বিষয়ে হাদিসটা জয়ীফ নাকি, এরকম সে অনেক কথা আপনাকে বলতে পারে। তো তখন এই কথার আর কি থাকবে না, সুযোগ থাকবে না, যদি আমরা 3টা রোজা রাখি। অতএব আমরা সহজে বুঝলাম যে শবে বরাত উপলক্ষে আমরা আর কখনো জিজ্ঞেস করবো না আজকে নামাজের নিয়ত কি, আজকে নামাজের কত রাকাত নামাজ পড়তে হবে কীভাবে, কোন সূরা পড়তে হবে, কী করতে হবে, এরকম বলবো না, এরকম বলবো না ইনশাল্লাহ। আমরা সহজে সুন্দরভাবে আজকে রাত্রে আমরা ওই আগামীকালকে, যেহেতু আজকে তো 2 তারিখ, 3 ফেব্রুয়ারি আগামীকাল ইনশাল্লাহ, আমরা উত্তম পোশাক পরিধান করব, সুঘ্রাণ ব্যবহার করব। এরপরে আমরা আল্লাহর কাছে তওবা করব, আমাদের জীবনের সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করব এবং সুন্দরভাবে আমরা ইবাদতে কাটাবো। কোনো বিদআত কাজে জড়িত হব না, কোনো এরকম খাবারের জন্য, খিচুড়ির জন্য এরকম যেন কোনো এক্সট্রা আয়োজন না হয়। স্বাভাবিক নিয়মে যেরকম খাবার দাবার চলতেছে তো আপনার আমার, ওইভাবেই খাবার দাবার চলবে। যারা রোজা রাখতেছেন রোজা রাখবেন, সাহারি করবেন, ইফতার করবেন, নামাজ আদায় করবেন। আর এই রাতের ভিতরে কোরআন তেলাওয়াত যারা পারেন বেশি বেশি করবেন, জিকির আজকার করবেন, এরপরে তাসবিহ তাহলিল পড়বেন, বিভিন্ন দোয়া পড়বেন, ইস্তিগফার করবেন, এরপরে কিছু হাঁটাহাঁটি করবেন মসজিদের ভিতরেই, বেশি দূরে যাওয়ার দরকার নাই। এরপরে আপনি যতটুকু পারেন জাগ্রত থাকবেন, তারপরে ঘুমিয়ে যাবেন। আবার ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি হায়াত দেয় ফজর নামাজ জামাতে পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে শবে বরাতের আমলগুলো সুন্দরভাবে করার, সহি তরিকায় করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।